নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, 25 লক্ষ আবেদনকারী পরীক্ষায় বসেছিলেন, 19 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষায় পাস করেছেন মাত্র 18,000 ক্যান্ডিডেট এবং নিয়োগ হয়েছে মাত্র 5,422 জনের। শূন্যপদ ছিল 6,000। এখানেই কিন্তু নিয়োগ দুর্নীতির সবথেকে বড় প্রশ্ন উঠে আসছে, এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ। তো আপনারা এই ভিডিওটি মিস করবেন না। সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দুর্নীতির আরও একটি রহস্য উদ্ঘাটন করতে চলেছি। তো চলুন আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। তবে তার আগে বলি, যারা নিয়মিত আমার চ্যানেলের দর্শক হয়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কিন্তু যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিও প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে ফলো করবেন। তো চলুন আমরা এবারে ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, দেখছেন আমাদের রাজ্যের যা নিয়োগের পরিস্থিতি, অন্যান্য রাজ্যে কিন্তু নিয়োগ হয়েই চলেছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার প্রায় 1.5 লক্ষ শিক্ষক নিয়োগ করে ফেলেছে ইতিমধ্যে, আরও 3.5 লক্ষ পার্ট টাইম টিচারদেরকে তারা পার্মানেন্ট করে ফেললো এবং 10 লক্ষ শিক্ষক নিয়োগের অঙ্গীকার করেছে তারা 2025-এর মধ্যে, এবং তার কিন্তু 50% তারা করে ফেলেছে ইতিমধ্যেই। আর অন্যান্য রাজ্যেও, আমাদের পার্শ্ববর্তী আরও অন্যান্য যেগুলো রাজ্য, সব রাজ্যেই কিন্তু নিয়োগের প্যানেলের লিস্ট আসছে, কিন্তু আমাদের রাজ্যে চাকরি বাতিলের লিস্ট আসছে বলা যায়। এবং সবথেকে বড় কথা, সিবিআই নিয়োগ দুর্নীতির যে রিপোর্ট জমা করেছে কলকাতা হাইকোর্টে, তার ফলে কিন্তু আরও সবার ঘুম উড়ে গেছে যে কি হয়েছে এই 10 বছর আমাদের রাজ্যে নিয়োগের ক্ষেত্রে। বিশেষ করে ভীষণ যে দুর্নীতি, এই দুর্নীতির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই চাকরি প্রার্থীদের কিন্তু ঘুম আরও উড়ে গিয়েছে এবং তাদের আন্দোলনের মাত্রা আরও বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে কলকাতা শহরে। ঠিক এরকমই কিন্তু আরও একটি নিয়োগ দুর্নীতির খবর আপনাদেরকে শোনাবো। আপনারা দেখেছেন প্রাইমারির 42,000 নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশনকেও কিন্তু আদালতে তুলোধনা করেছেন বিচারপতিরা। এবং শেষ পর্যন্ত এবারে কিন্তু গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল 6,000 ভ্যাকান্সির, সেই গ্রুপ ডি নিয়োগও কিন্তু দুর্নীতির কথা তুলে চাকরি প্রার্থীরা তারা কলকাতা শহরে 500 দিন ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং প্রতীকী মঞ্চ তৈরি করে তারা প্রতীকী ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার দৃশ্য দেখিয়ে অভিনব কায়দায় তারা কিন্তু প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কলকাতার রাজপথে। তাদের আন্দোলন আজ 500 দিন পূর্ণ হলো। প্রসঙ্গত বলা যায়, 2016 সালে বিধানসভা নির্বাচনের আগেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া উনি ঘোষণা করেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো অফিস রয়েছে তাতে কিন্তু 60,000 গ্রুপ ডি এর ভ্যাকান্সি রয়েছে এবং সেখানে 60,000 গ্রুপ ডি নিয়োগ করা হবে। কিন্তু তার পরবর্তীতে যখন নোটিফিকেশান আসে সেক্ষেত্রে আমরা দেখি 6,000 গ্রুপ ডি নিয়োগের জন্য নোটিফিকেশান বের করে আমাদের রাজ্য সরকার, এবং সেখানে 6,000 নোটিফিকেশানের যে নোটিশ বের হয় তার বিপরীতে কিন্তু 25 লক্ষ আবেদন জমা পড়ে। এবং সেখানে যে পরীক্ষা হয়েছিল 2017 সালে, সেই পরীক্ষাতে অ্যাটেন্ড করেছিলেন 19 লক্ষ ক্যান্ডিডেট এবং পাস করেছিলেন মাত্র 18,000 ক্যান্ডিডেট। এবং সেক্ষেত্রে নিয়োগের জন্য যে মেধা তালিকা তৈরি হয় সেখানে 6,000 ভ্যাকান্সি থাকলেও নিয়োগ করা হয় মাত্র 5,422 জনকে। বাকি শূন্যপদ প্রায় 540টা মতো শূন্যপদ কোথায় গেল, এই নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে একটা ভীষণ ক্ষোভ তৈরি হয়। এবং 6,000 ভ্যাকান্সি থাকলেও এত বিপুল পরিমাণ প্রার্থী পরীক্ষায় বসলেও এবং তারা পাস করলেও কেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো না, এবং তাদের যে অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্ট বা অ্যাডিশনাল প্যানেল লিস্ট, সেই অ্যাডিশনাল প্যানেল লিস্ট 5% ভ্যাকান্সির ওপরে তৈরি করতে হয়। অর্থাৎ 6,000 ভ্যাকান্সির যে 5% হবে তার যে ওয়েটিং লিস্ট তৈরি হবে, সেই ওয়েটিং লিস্টেও কিন্তু তাদের বিভিন্ন অভিযোগ রয়েছে এবং ওয়েটিং লিস্ট তাদের কাছে স্বচ্ছ নয়। তাই তারা 500 দিন ধরে কলকাতা শহরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং প্রতীকী ধর্ণা মঞ্চ তৈরি করে সেখানে অভিনব কায়দায় তারা ফাঁসি লাগানোর দৃশ্য দেখিয়ে অভিনব পদ্ধতিতে তারা প্রতিবাদ করছেন রাজপথে।
এবং সেই ধর্ণা মঞ্চের চাকরি প্রার্থীরা প্রাইমারি এবং স্কুল সার্ভিস কমিশনে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির ছাপ যে তাদের নিয়োগে রয়েছে তা কিন্তু তারা বারংবার বলছেন। কেননা 6,000 ভ্যাকান্সি থাকলে কেন 5,422 জনকে সেই পুরো মেধা তালিকায় জায়গা দেওয়া হলো, বাকিদেরকে কেন জায়গা দেওয়া হলো না বা শূন্যপদ কেন পূরণ করা হলো না? তাহলে কি যারা টাকা দেয়নি তাদেরকে শূন্যপদে রাখা হয়নি? এরকম একটা প্রশ্ন তারা তুলছে এবং তারা তাদের ধর্ণা মঞ্চ থেকে বলছেন, পড়াশোনা করে যেই অনাহারে মরে সেই, এই স্লোগান তুলে তারা অভিনব পদ্ধতিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো তাদের বিষয়টি কি করবে? তাদের একটাই দাবি যে স্বচ্ছভাবে মেধা তালিকা অনুযায়ী ওয়েটিং লিস্ট তৈরি করে তাদেরকে তাদের পূর্ণ যোগ্যতা অনুযায়ী মেধা অনুযায়ী নিয়োগ করা হোক, এই দাবি তাদের রয়েছে এবং দেখা যাক এই দাবি সরকার পূরণ করে কিনা। তো বন্ধুরা, এখন এটাই ছিল আপনাদের জন্য আপডেট। আপনারা প্রতিনিয়ত চ্যানেলে নজর রাখবেন, আপডেট পেলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।